দ্বিতীয় নাম্বার পাগড়ি প্রদান করিবেন মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, পিতা আব্দুল মতিন, জেলা নারায়ণগঞ্জ। জি, পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু বকর, পিতা নাজির হোসেন, জেলা নারায়ণগঞ্জ। এ পর্যায়ে পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান, পিতা আব্দুল মতিন, জেলা নারায়ণগঞ্জ। এই দুজন এই এলাকার স্থানীয়, একজনের বাড়ি এই উত্তর নরসিংপুরেই, আরেকজন বাড়ি পূর্ব গোপালনগর। এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ আব্দুর রহিম, পিতা আব্দুল গনি, জেলা কুষ্টিয়া। এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ তুফাইল হোসেন, পিতা মোহাম্মদ আলী, জেলা মোমেন শাহী। পরবর্তীতে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ মুরাদ হোসেন, পিতা ইয়াকুব আলী, জেলা কুড়িগ্রাম। এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ জুনায়েদ আহমদ, পিতা জাকির হোসেন, জেলা ফরিদপুর। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদেরকে ভালো হাফেজ, যোগ্য আলেম হিসেবে কবুল করে। এর পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ আহসান হাবিব, পিতা জিয়াউর রহমান, জেলা গাইবান্ধা। আমরা সকলেই বলি মারহাবা। এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ সামির হোসেন, পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম। আমরা সকলে বলি মারহাবা। এ পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে মোহাম্মদ শরীফুল ইসলাম, পিতা বাবুল মিয়া, জেলা শেরপুর। দেখেন ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে যাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাদেরকে এই দিনের জন্য যাতে কবুল করে, ভালো হাফেজ, যোগ্য আলেম হিসেবে কবুল করে, আলেম বা আমল বানিয়ে দেয়। আমিন। এ পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ নাইম হাসান, পিতা শফিকুল ইসলাম, জেলা মোমেন শাহী। সকলে বলে মারহাবা। পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে নাইম হাসানকে পাগড়ি প্রদান করা হচ্ছে, পিতা শফিকুল ইসলাম, জেলা মোমেন শাহী।
এই পর্যায়ে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মোহাম্মদ আবু বকর, পিতা মোহাম্মদ হোসেন, জেলা নারায়ণগঞ্জ। আমরা সকলেই বলি মারহাবা। পরবর্তীতে পাগড়ি প্রদান করা হবে হাফেজ মাসুম বিল্লাহ, পিতা ফাইজুল ইসলাম, জেলা মোমেন শাহী। এই হলো আমাদের এবছর 12 জন ছাত্র হেফজ শেষ করলো। আমরা তাদেরকে পাগড়ির সম্মাননা প্রদান করলাম। আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে যাতে এই হেফজুল কোরআন হেফজটা মৃত্যু পর্যন্ত তারা যাতে নিয়ে যাইতে পারে, সাথে সাথে হাফেজ হওয়ার সাথে সাথে ভালো আলেম হইতে পারে, দেশ ও দেশের খেদমত করতে পারে। আমরা তাদের জন্য সকলেই দোয়া করব। এখন মাদ্রাসার যারা হেফজ বিভাগের উস্তাদ আছে তাদেরকেও পাগড়ির সম্মাননা প্রদান করা হবে। এ পর্যায়ে আসছে হাফেজ আতাউর রহমান। হাফেজ আতাউর রহমান আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক, তাদেরকেও পাগড়ির সম্মাননা প্রদান করা হচ্ছে। আমরা আরো দোয়া করব তারা যাতে আরো ভালো বেশি মেহনত করতে পারে, মাদ্রাসার সুনাম ধরে রাখতে পারে, মাদ্রাসার সুনাম আরো দিন দিন বৃদ্ধি পায়। আমরা তাদের জন্য দোয়া করব।